সো গাইস, বাড়ি আসলাম আজকে প্রায় 7 দিন পরে। গত শনিবারে গিয়েছিলাম আর আজকে হচ্ছে শুক্রবার। প্রায় 7 দিন, ঠিক আছে। 7 দিনে এই কটা বাদে এই কটা বাড়িতে ছিল আগেকার টিপের টাকা, ঠিক আছে। আর বাদ বাকি এই এই টাকা কটা ধরো, মানে আমার গাড়ির টাকা। এই এর মধ্যে ছোট গাড়ির টাকা আছে না, এটা এটা ধরো ছোট গাড়ির টাকা আলাদা, এইটা আর আমার ফোনে আছে কিছু। তো দেখা যাক, গুনা যাক কত আছে এখানে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 1
74, 76, 78, 80, 82, 84, 85, 90, 10, 20, 30, 40, তাহলে এখানে 14,000, তাই তো হচ্ছে। আরেকবার গুলো বন্ধ করো, ওরকম করে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 86, 82, 84, 86, 90, 92, 93, 94, 95, 96, 97, 100, 2, 4, 6, 8, 10, 10,000, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 14, 15, 15, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 20, 2, 3, 4, 4.5, 5, তার মানে 25,000 টাকা টোটাল। এখানে টোটাল 25,000 আর এখানে হচ্ছে 3500, তাহলে 25, 3, 28,000, 28,500 টাকা, আর ফোনে আছে 10,000, 28,500, 38,500, 38,500 টাকা টোটাল দুটো গাড়ির থেকে হলো। ঠিক আছে, এটা আগের মাসের টাকা, এটা বাদ দাও। ওই 25,000, 35,000 টাকা মতন হয়েছে দুটো গাড়ির থেকে এই কটা দিনে। তো ব্যাপার হচ্ছে এই হচ্ছে হিসাবপত্র। ঠিক আছে, আমি লেখালেখি করি না, ডাইরেক্ট মারি বাড়ি এসে। এবার এখান থেকে 5,000 টাকা বের করে নেবো। মানে টোটাল বের হবে শুধু 5,000 টাকা, আর ওদিকে হচ্ছে টোটাল 5,000 টাকা এখান থেকে বার হবে। ঠিক আছে, আর ওদিক থেকে 1,000 টাকা, টোটাল 6,000 টাকা মতন বার হবে। বাদ বাকি দুটো গাড়ির টাকা, 5,000 টাকা বাদ দাও, দুটো গাড়ির টাকা 30,000 টাকা। ঠিক আছে, এবার ওখান থেকে তোমার ছোটো গাড়ি 4,000 টাকা দিয়েছে, এটাই তাহলে থাকলো 26,000 টাকা আমার টোটাল। বলে এবার এখান থেকে আমার মাইনে আছে 5,000 টাকা, তাহলে থাকছে 21,000 টাকা। টোটাল 21,000 টাকা আমার ক্যাশ থাকলো এই 7 দিনে। আর মোটামুটি যদি লঙ্কাটা নিয়ে আসতাম তাহলে মোটামুটি বাড়ি এসে 35 থেকে 36,000 টাকা ক্যাশ থাকতো। ঠিক আছে, 35 থেকে 36 থেকে প্রায় 40-এর কাছাকাছি ঠেকে যেত। না, 35 তো হতোই। লঙ্কা নিয়ে আসতাম, ওখান থেকে আবার ধরো ফল টল নিয়ে আসতাম, ধানবাদ থেকে আমার মাল নিয়ে আসতাম, প্রায় 40-এর কাছে ঠেকে দিতাম। ওটা টিপ বেশি লাগতো, ধরো 10-12 দিন লেগে যেত। তো এই হচ্ছে হিসাবপত্র 4 টনের। আর আমি হিসাব যত দিই না, ঠিক আছে, খুব কম, মানে দিই না ধরতে গেলে। প্রথম মনে হয় এরকম গুণে ওপেনলি আমি হিসাব দিলাম। ঠিক আছে, এবার এইসব ব্যবসার জিনিস বলতে নেই, কাউকেই বলতে নেই। ঠিক আছে, নিজের কত টাকা কি থাকলো না থাকলো সেগুলো কাউকেই বলতে নেই, কেননা নিজের ক্ষতি হয়। ঠিক আছে, এসব অনেকজনের ধরো দেখবে, কার মনে কি আছে বলা যাচ্ছে না, বললো তো। ওই জন্য আমি কাউকে কিছু বলি না, অনেকজনের রিকোয়েস্ট করে, ওই জন্য আমি আজকে বললাম। দুটো গাড়ির হিসাব, একটা গাড়িতে 4,000 পেয়েছে 3 দিনে, টোটাল পেয়েছে হচ্ছে 7,000 টাকা। ওইটা আমি দড়ি তিরপাল কিনেছিলাম 1,300 টাকার। তারপরে তোমার হচ্ছে তেল ভরে দিয়েছিলাম এক্সট্রা, বহরমপুর থেকে আনতে গিয়ে তেল ভরেছিলাম এক্সট্রা 1,000 টাকা। আবার তোমার ধরো এদিকে আজকে ধরো এক্সট্রা তেল লেগেছে 1,500 টাকা, ওটা আমার তেল এখনো ধরো 1,500 টাকা তেল ট্যাঙ্কে আছে। তাহলে এদিকে 1,500, ওদিকে 2,500, ওদিকে 1,300, তাহলে 838 টাকা ধরো এদিকে বাড়তো, আর এদিকে 4,000, তাহলে 7,800 টাকা, প্রায় 7,000 টাকা আমার ওই গাড়িতেও ক্যাশ দিয়েছে, ছোটো গাড়িটাই। আর এটাই দিল কত, 26-এর থেকে 5 বাদ দাও, 21,000 টাকা এই গাড়িটাই ক্যাশ দিল তোমার হচ্ছে 7 দিনে। ঠিক আছে, এবার ভাড়া মেরেছি টোটাল
35 আর 14 39 35 30 40 40 50 50 50 50 1000 টাকা কম 50 50 আর এদিক থেকে নিয়ে আসলাম 10,000 60,000 1000 টাকা কম 60,000 টাকা 59,000 টাকা টোটাল ভাড়া হয়েছে। ঠিক আছে, টোটাল ভাড়ার মধ্যে 21,000 টাকা আছে, আমার মায়না ধরে আছে 26,000 টাকা। ক্লিয়ার? এবার আমি লেখালেখি অত করি না, আমার টোটাল তেল লেগেছে 23,800 টাকা, আর এদিকে তেল লাগবে এখনো 5,000 টাকা, তাহলে 5 3 28,500 টাকা, 28,000 29,000 টাকায় তেল ধরো, আর তেল টোল লেগেছে 3500 টাকা, 29,000 3,000 আর 2,000 32,500, আর তোমার হচ্ছে 1,000 টাকা ধরো লাইন খরচ লেগেছে, পুলিশ টুলিশ দিয়ে মাছের গাড়ি যেতে আসতে সব কিছু টোটাল দিয়ে 1,000 টাকা, তাহলে হচ্ছে কত কত বললাম 29,000 3,000 32,000 33,000 টাকা 33,000 টাকা। আর এদিকে হচ্ছে তোমার খাওয়া দাওয়া ধরো 2,000 টাকা, 2,000 টাকা হয়নি, লাগভাগ ধরে নাও 2,000 টাকা, তাহলে কত হচ্ছে 32 33 14 35,000 টাকা টোটাল খরচ। ঠিক আছে, 35,000 টাকা টোটাল খরচ, টোল ফোল সব কিছু টোটাল দিয়ে 35,000 টাকা খরচ। এবার ভুল ভাল হলে আমাকে বলবো, আমি অবশ্যই তোমাদেরকে সেটা বলবো। আমার হাতের বানা ব্যান্ড বাজিয়ে গেল ধন। তা 35,000 টাকা টোটাল খরচ হলো, আর 35,000 টাকার মধ্যে ধরো এবার 35 40 50 60, তাহলে 25,000 টাকা থাকছে। 25,000 টাকার মধ্যে আমাদের 5,000 টাকা মাইনা আছে। ঠিক আছে, আমার টোটাল মাইনা হচ্ছে তোমার 4400 টাকা। ঠিক আছে, যেটা অরিজিনাল মাইনা আর কি, 4,000 টাকা মাইনা আমি নেবো। তাহলে কত থাকছে 25,000 মধ্যে 4,000 বাদ দাও, তাহলে 21,000 টাকা থাকছে। ও 1,000 টাকাও বাদ দাও, 20,000 টাকা থাকছে, আর 1,000 টাকা তোমার হচ্ছে কেন ওখানে 1,000 টাকা কম আছে, আর এমনি আমার হিসাবে হচ্ছে 21,000 টাকা থাকছে। ঠিক আছে, যাই হোক অনেক কথা বলে ফেললাম। আর এই যে টাকা পয়সা সব এবার কালকে আসবে, বাবুর দল আসবে, তো এখান থেকে ধরো টায়ার কিনতে হবে 15,000 টাকা বেরিয়ে যাবে, একটা টায়ার কিনবো এখন বর্তমানে, তাহলে 38,000 টাকার মধ্যে একটা টায়ার কিনলে 15,000 টাকা যদি বেরিয়ে যায়, 15,000 টাকা না, মোটামুটি 12,000 ক টাকা নেয় টায়ার, 13,000 টাকায় ধরো ফিটিং করে 13,000 টাকা বেরিয়ে যাবে। 38,000 কত বললাম 38,500 টাকা, 38,500-এর মধ্যে ধরো 1,500 টাকা বাবাকে দিতে হবে কিস্তি দিয়েছে, তাহলে চলে গেল কত, থাকলো 7,000 টাকা 37,000 টাকা, তার মধ্যে 37,000 টাকার মধ্যে থেকে 13,000 টাকা বাদ দাও, তাহলে 30 37 4,000 24,000 টাকা তাহলে থাকবে। ঠিক আছে, 24,000 টাকার মধ্যে আবার কিস্তি মারতে হবে, এই হচ্ছে বেকায়দার। কালকে আবার ধরো অ্যাডব্রু কিনতে হবে, গ্যারেজে একটু কাজ আছে, মোটামুটি ধরো 3,000 টাকা ওখানেও খরচ আছে, ওই 20,000 টাকা থাকবে। ঠিক আছে, আর অ্যাক্টিভ করবো আসামের, মোটামুটি ক্লিয়ার সব। ঠিক আছে, আর তোমাদের অনেকজনের রানাঘাটের অনেক গাড়ি আসাম মারে, ভাই কম ভাড়াই ভাড়া মেরো না। ঠিক আছে, আমরা ধরো 38,000 টাকায় যেতাম, সেই ভাড়া 35,000 টাকায় ঠেকে যায়। কী বললাম বুঝতে পারলো তো? এবার কে করেছে না করেছে সব আমি জানি, এবার বলতে পারছি না, কেননা তার সাথে আমার ভালো সম্পর্ক, কিংবা ফটিকেরও ভালো সম্পর্ক আছে, বলতে পারছি না। ঠিক আছে ভাই, কম ভাড়ায় ভাড়া মেরো না, অন্তত 35,000-এর নিচে আর নেবো না। আমরা 35,000 টাকা ভাড়া মেরে আসলাম। ঠিক আছে, 38,000 টাকায় গিয়েছি আমি কালিকাতলা, কালীনগর থেকে গোয়ালপাড়া, 38,000 টাকায় ভাড়ায় গিয়েছি, আর এখন সেই ভাড়া নিয়ে এসেছে 35,000 টাকা, মানে 3,000 টাকা কম। 3,000 টাকা আমার এখানে ক্যাশ বাড়তো 30,000 টাকা ক্যাশ থাকতো, মায়না ফায়না দিয়ে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক ফাইক করো। আবার 14 8 মিনিট হয়ে গিয়েছে।